সানডাইরেক্টের রিমোট ছাড়াই শুধুমাত্র মোবাইলের মাধ্যমেই কি টিভি কন্ট্রোল করা যাবে? চলুন আজকের ভিডিওতে দেখে নেব কিভাবে যে কোনো কন্ডিশনে, ধরুন আপনার রিমোটের ব্যাটারি শেষ হয়ে গেছে, রিমোট কাজ করছে না সেই মুহূর্তে, অথবা আপনার রিমোট বাচ্চারা কোথায় রেখেছে খুঁজে পাচ্ছেন না, তখন আপনি কিভাবে শুধুমাত্র আপনার হাতের স্মার্টফোনের মাধ্যমে চ্যানেল পরিবর্তন, সাউন্ড কম বেশি বা যে কোনো কাজ করবেন। স্মার্টফোনের জন্য কোন অ্যাপ্লিকেশন ব্যবহার করবেন, সেটি কিভাবে সেট আপ করবেন, সাথে কোন কোন মোবাইলে এই রিমোট অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবেন না, এই সব কিছু স্টেপ বাই স্টেপ দেখাবো এই ভিডিওতে। ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন, আপনাকে আর কোনো ভিডিও খুঁজতে হবে না। এই ভিডিওতে 100% রিমোট কানেক্ট করে দেখাবো খুব সহজেই। প্রথমে প্লে স্টোর ওপেন করে নেবেন, সার্চ আইকনে ক্লিক করে এখানে সানডাইরেক্ট লিখে সার্চ করবেন। আপনাদের সামনে অনেকগুলি রিমোট অ্যাপ্লিকেশন ওপেন হবে। কিছু পপুলার অ্যাপ্লিকেশন এখানে পাবেন যেগুলি ভিন্ন ভিন্ন কোম্পানির রিমোট নষ্ট হয়ে গেলে ব্যবহার করতে পারবেন টিভির ক্ষেত্রে, কিন্তু আমরা এই ভিডিওতে দেখবো সানডাইরেক্ট রিমোট। এখানে সানডাইরেক্ট রিমোট অ্যাপ্লিকেশনেও বেশ কিছু অ্যাপ্লিকেশন পাবেন, তবে কিছু অ্যাপ্লিকেশনে অতিরিক্ত অ্যাড শো করে, আপনি বিরক্ত হয়ে যাবেন। আমি যে অ্যাপ্লিকেশনটি আপনাদেরকে ইনস্টল করতে বলবো বা আপনাদেরকে রেকমেন্ড করব, এখানে 3 নাম্বার অপশনে পাবেন। আইকনটি আপনারা দেখে নিন, এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন। 3.9 স্টার রেটিং, 5.1 MB সাইজ, 1 মিলিয়ন প্লাস ডাউনলোড। এখানে ক্লিক করে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে সানডাইরেক্ট ছাড়াও বেশ কিছু কোম্পানির টিভিও কন্ট্রোল করতে পারবেন। অ্যাপ্লিকেশন ইনস্টল কমপ্লিট হয়ে গেলে ওপেন করে নেবেন। ওপেন করার পর যদি আপনার মোবাইলে এখানে পারমিশন চাই, অবশ্যই অ্যালাউ করে দেবেন। আর মাঝখানে কোনো অ্যাড আসলে নিচে ডান সাইডে ক্লোজ করার অপশন পাবেন, অথবা একেবারে উপরে কর্নারে কন্টিনিউ টু অ্যাপে ক্লিক করবেন। তারপর এখানে সমস্ত রিমোটের ছবি দেখতে পাবেন। রিমোটের ছবিগুলি এখান থেকে সাইডে টেনে সানডাইরেক্টের রিমোটটি বেছে নেবেন, অথবা উপরে এই নাম্বারগুলি থেকে 6 নম্বরে ক্লিক করবেন। এবার আপনার স্মার্টফোনের রিমোট সম্পূর্ণ তৈরি। রিমোটের যে কোনো বাটন প্রেস করার সাথে সাথে দেখুন এখানে লাইট ব্লিঙ্কিং হচ্ছে, ঠিক যেমন ভাবে কোনো রিমোটে হয়। এই লাইট খালি চোখে দেখা যায় না, কিন্তু ক্যামেরায় দেখতে পাবেন। চলুন এবার টিভিতে চেক করা যাক এই রিমোট কাজ হচ্ছে কিনা। ওয়াও, খুব সুন্দর কাজ হচ্ছে। টিভি ছাড়া 15 ফুটের বেশি দূর থেকেও কাজ করতে পারবেন। এবার দেখুন, আমি যে মোবাইলে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করলাম, এই মোবাইলের উপরে এখানে সেন্সর দেয়া রয়েছে। এটি আইআর ব্লাস্টার বলে। এর মাধ্যমে রিমোট কানেক্ট করা যায়। এই আইআর ব্লাস্টার আপনার ফোনের ভিতরেও থাকতে পারে, বাইরে থেকে এটি দেখা নাও যেতে পারে। যাদের মোবাইলে এই সেন্সর দেয়া থাকবে না, তারা এই রিমোট অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবেন না। তাদের মোবাইলে এই অ্যাপ্লিকেশন ইনস্টল করার পর রিমোটের যে কোনো বাটনে ক্লিক করলেই এখানে দেখিয়ে দেবে আইআর ব্লাস্টার নট ফাউন্ড, সরি দিস অ্যাপ্লিকেশন ইজ নট সাপোর্টেড ইন ইউর ফোন। রিমোট অ্যাপ্লিকেশন যেমন টিভি, এসি, ফ্যান, ডিশ ইত্যাদি কন্ট্রোল করার অ্যাপ সঠিকভাবে কাজ করতে হলে সাধারণত আইআর ব্লাস্টার দরকার হয়, যা একটি সেন্সরের মতোই কাজ করে। ফোনের উপরের অংশে ছোট একটি কালো বিন্দুর মতো অংশ থাকে, এটাই আইআর ব্লাস্টার। তো বন্ধুরা, আপনার মোবাইলে আইআর ব্লাস্টার আছে কিনা অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না।